ঢাকার সমস্ত সাংবাদিক যারা হাউস কন্ট্রোল করে আমাদের বন্ধু বান্ধব, আপনার বস 5 লাখ টাকা দেবো, আমি আশরাফুদ্দিন স্যার আপনি ট্রেনিং করেন, অ্যাকাউন্টে বলতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। আমি ট্রান্সপারেন্ট, আপনি ট্রান্সপারেন্ট, বরং আমাকে ট্রান্সপারেন্ট করার জন্যই তো আপনি সাংবাদিক। খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ড অফ ডেমোক্রেসি যা ধাবায় পড়ে রে ভাই, উনি সাংবাদিক কিনা তাও জানি না, উনি কি তাও জানি না, কিন্তু ওনার আর বললেন যে এরকম ছাপাই করে এটা কিন্তু ঠিক না। তাহলে আপনাদের যে গ্রেড আপনারা পাবেন আমাকে সঠিক পথে রাখতে। আমার ভাই আপনি ফোন একটা করেন, যদি আমি ভালোভাবে আনসার না করি, ভালোভাবে আনসার তো বুঝছেন, পট করে উনি এক কথা লিখে দেবে। ভাই একটা মানুষকে ভালো থাকতে দেন না ভাই। আমি তো জীবনে কোনো সাংবাদিককে বলি নাই, প্রেস করা বলতেছি। 24 দেন ঢাকার সমস্ত সাংবাদিক যারা হাউস কন্ট্রোল করে আমাদের বন্ধু বান্ধব, টিভিতে যাই না, কথা বলি না, একটা কথা লিখতে বলি না, আপনাদের তো প্রশ্ন কোনদিন বলি নাই। ভাই এটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। শুধু রাজনীতিবিদ ভালো হবে, সরকারি দল ভালো হবে, বিরোধী দল ভালো হবে, আপনারা ভালো করবেন না, এটা হতে পারে। আপনারা ভালো করেন, আপনারা ইনস্টিটিউট বানাইতে পারবেন না, ট্রেনিং দেবেন আপনারা, আমরা টাকা দেব, এখান থেকে বলে গেল আমরা টাকা দেব, সেক্রেটারি স্যার কিছু লাগতো না, আপনার বস 5 লাখ টাকা দেব, আমি আশরাফুদ্দিন স্যার আপনি ট্রেনিং করেন, আপনি ট্রেনিং করেন। আমি মন্ত্রী মহোদয় সামনে বলছি, সরকারের থেকে আমি দেবো 5 লাখ টাকা প্রত্যেক বছর দেব, কিন্তু আপনি ট্রেনিং করেন। যারা সঠিক সাংবাদিক তাদেরকে রাখেন, যারা সঠিক সাংবাদিক না আপনি অ্যাকাউন্টেবল হবেন না, এটা তো হতে পারে না। অ্যাকাউন্টেবল হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। আমি ট্রান্সপারেন্ট, আপনি ট্রান্সপারেন্ট, বরং আমাকে ট্রান্সপারেন্ট করার জন্যই তো আপনি সাংবাদিক। প্রতিযোগিতা করেছে, এটা হচ্ছে এক্সট্রা এক্সপিরিয়েন্স আমাদের। আমি বলছি এক্সপিরিয়েন্সগুলো আমাদের কাজে লাগাতে হবে। আমি আর সময় নেব না, শুধু বলবো আমাদের সাহায্য করেন, সমালোচনা করেন, বরং গঠনতান্ত্রিক। আর যারা বিরোধী দল, আপনারা বিরোধী দলের গঠনতান্ত্রিক রাজনীতি করেন, আপনারা হরতাল করেন, আপনারা অবরোধ করেন, আপনারা মানববন্ধন করেন, নিয়ম মতো ভাঙা ভাঙিয়ে ডেট করে দেন, অমুক দিন করবো, এতটার সময় মানববন্ধন, আমরা পানি পাঠাই দেবো আপনাদের জন্য। একটা নতুন জিনিস করবো আমরা। He is also our district minister also. He will guide us very honestly. আমি সেদিন ওনার সামনে বলতেছি, এবং এনি যদি সাহেব very much motivated in politics. খেয়াল করে দেখেন, এনি যদি সাহেব গত 18 মাস যে রাজনীতি করেছে, এই রাজনীতি করার লোক উনি না, কিন্তু ওনার দিন হলো আন্দোলন, ওনার দিন হলো আগাই যাওয়া, ওনার দিন হলো ফাইট করা। খেয়াল করে দেখেন, জামাত ইসলাম বাংলাদেশ সম্বন্ধে, এনসিপি সম্বন্ধে একটা কথা উনি বলেন নাই। ভোটের এই 10-15 দিন প্রতিযোগিতার কারণ তুই এই কথা বলছে, এর আগে বলেন নাই মানে কি? তাহলে লোকাল আর ইন্টারন্যাশনাল ন্যাশনাল পলিটিক্সের সাথে উনি কপ হয়েছে। আমি আমাদের বুঝতে পারতেছি আপনারা, উনি কিন্তু স্বাভাবিক রাজনীতি করেন না, উনি জাতীয় রাজনীতি করেছে। জাতীয় রাজনীতি যেভাবে রয়ে কথা বলতে হয়, একজনকে আঘাত করলেই বড় হওয়া যায়, সেই রাজনীতি। এই কথা বলে মনে কষ্ট নেবেন না। আমরা সকলে যদি ভালো না থাকি, রাষ্ট্র ভালো থাকবে না। আমি ভালো থাকলে, আমার স্ত্রী ভালো না থাকলে, আমার সন্তান ভালো থাকবে না। একটা পরিবার বাংলাদেশ, এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শুধু ডিসিকে বললে হবে না, এসপিকে বললে হবে না, ওসি সাহেব বসে আসতে বললে হবে না। আমরা সেই ধরনের মন মানসিকতা এগিয়ে নিতে পারলে আগামী বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, আমার নেতা তারেক রহমান ইনসাফের বাংলাদেশ, হকের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।